আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আজকে মজাদার একটি রেসিপি নিয়ে আসছি ঝটপট। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে এখন মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের সাথে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা আস্ত মাছের মাথা দিয়েছি। তো মাথাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো মাথা যেহেতু বাসার মধ্যে হচ্ছে ফ্রিজে গড়াগড়ি খাচ্ছে, তো ভাবলাম যে মাথা দিয়ে কি করব। তো আজকে চিন্তা ভাবনা করে মাথা দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেললাম। তো এখানে আমি মাথাগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে তুলে নিয়ে এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তাতে 2টা হচ্ছে শুকনো মরিচ। আর ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে এখন অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি। তো দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপরে 1 চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া। তো সবগুলো মশলা এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরে এখন মশলাটাতে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, আর এখানে কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ, তেজপাতা আর হচ্ছে দারুচিনি দিয়ে মশলাটা তেল ভেসে ওঠা পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। তো মশলাটা যেই কষানো হয়ে গিয়েছে, এখন এ পর্যায়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো মাথাগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে রান্না করে নিতে হবে। তো এ পর্যায়ে মাথাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে, কারণ মাথার একটা আলাদা ঘ্রাণ আছে মাছের মাথার। তো আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। তারপরে হচ্ছে আবার সেই কষানোর পালা। একদম কষাতে কষাতে মাছের মাথাগুলো ভেঙে ঝুরি ঝুরি হয়ে যাবে। তো সেভাবেই হচ্ছে মাছটাকে রান্না করে নিতে হবে। আমি এখানে মাছটা মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমি আগে থেকে আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলু সিদ্ধ আর এই আলুর ম্যাশটা এখানে দিয়ে দিলাম আর কি। তো দিয়ে দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু বগুড়ার বউ, আর বগুড়ার বিখ্যাত রান্না খাবো না তা তো হবে না। তো আমিও আজকে হচ্ছে বগুড়ার বিখ্যাত সেই আলুঘাটি মাছের মাথা দিয়ে রান্না করলাম। আশা করি আমার ভিউয়ার্সদের অনেক বেশি ভালো লাগবে আর সবাই অনেক বেশি পছন্দ করবেন। তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। একদম অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। তো আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো গ্রেভিটাকে কীরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি অ্যাড করবেন। তো আমার রান্নাটা শেষ, এখন আমি লবণটা চেক করে নিয়েছি। আর এখানে আমি নামানোর আগে একটু জিরার গুঁড়া অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন ভাজা জিরার গুঁড়া। তো দেওয়ার পরে এখন টকবক করতেছে, আর এত মজা হয়েছিল বিশ্বাস করেন। এই রান্নাটা যদি আপনারা এই প্রসেসে একবার বাসায় ট্রাই করেন, তাহলে সকলের মন জয় করে নিতে পারবেন। এতটাই মজা হয়েছিল, একদম চেটেপুটে খেয়েছি। আমি আর হাজব্যান্ড দুইজনেই এক করে রান্না করেছিলাম, দুইজনে মিলেই চেটেপুটে খেয়েছি, সত্যি কথা বলতে যেটা। তো এই হলো আমার রান্নার ফাইনাল লুক। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে। ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করবেন।